হ্যালো ফ্রেন্ডস, নিয়ে এলাম একটা বাঁধাকপির পকোড়া। শীতকালে পকোড়াটা খুব ভালো লাগে। আর এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ, কালো জিরা, ডিম আর একটা আলু সিদ্ধ আছে। আপনারা চাইলে আলু সিদ্ধ দিতেও পারেন, না পারেন, তবে দিলাম চালের গুঁড়ি। আর দেবো বেসন পরিমাণ মতো। তো চালের গুঁড়িটা দিলে বাঁধাকপির পকোড়াটা একটু মচমচ ভালোই লাগবে। তো পরিমাণ মতো বেসন দিয়ে আলুটা দিয়ে ভালো করে বাটারটাকে রেডি করলাম। এবার দিলাম আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, বা কেউ চাইলে লঙ্কা কুচি করেও দিতে পারেন কেটে। তো বাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে। তো পাতলা করে তৈরি করলে একটু ফলবে ভালো। তো আর একটু জল দিতে হবে। তো দেবো একটু জল পরিমাণ মতো। তো আপনারা আপনাদের পছন্দের মতো করবেন পরিমাণ। কেউ যদি ঝাল বেশি খান অবশ্যই ঝাল বেশি দিতে পারেন। তো কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বাঁধাকপি হাত দিয়ে এরকম করে পকোড়াটা দিয়ে দিলাম, মানে বড়া বাঁধাকপির। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দিলাম। তো দেখছেন কত সুন্দর কালার এসছে। আর এগুলো খুব মচমচেও হয়েছে, যেহেতু চালের গুঁড়ো দিয়েছি। বেসন দিলেও হয়, কিন্তু চালের গুঁড়োটা একটু বেশি মচমচে হয় পকোড়াগুলো। তো পকোড়া এভাবে আপনারা বাড়িতে অবশ্যই খাবেন। শীতকালের পকোড়াটা খুব ভালো লাগে। সন্ধ্যার টিফিন হলে তো আরও ভালো লাগে একটু মুড়ির সঙ্গে। তো আপনারা অবশ্যই বাড়িতে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।